মহেশতলা ৭ নম্বর ওয়ার্ডে পুকুরের একাংশ ভরাটের অভিযোগ। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলা ৭ নম্বর ওয়ার্ডে পুকুরের একাংশ ভরাটের অভিযোগ। পুকুর ভরাটের প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর চড়াও হওয়ার অভিযোগ ভরাটকারীদের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বি ব্লকে দীর্ঘ প্রায় ৫০ বছরের একটি পুকুরের একাংশ ভরাটের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ ৩ বছর আগেও পুকুরটি ভরাট করার চেষ্টা করা হয়েছিল, তখন স্থানীয়রা প্রতিবাদ করায় ভরাট বন্ধ হয়ে যায়। গত ৩ দিন আগে পুকুরের এক অংশ ঘিরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। আরও অভিযোগ, এই পুকুরটির পাশে আরেকটি পুকুর রয়েছে এবং রবীন্দ্রনাথের টি ব্লকের নিকাশি নালার জল এই পুকুরের মধ্য দিয়েই বেরিয়ে যায়। পুকুরটি যদি ভরাট করা হয় সেক্ষেত্রে বর্ষাকালে এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরকারি নিষেধাজ্ঞা থেকে শুরু করে সমস্ত কিছুকেই তোয়াক্কা না করে পুকুরটির একাংশ ভরাট করা হচ্ছে। স্থানীয়রা প্রতিবাদ করায় ভরাটকারীরা স্থানীয়দের ওপরে চড়াও হয় বলে অভিযোগ। অকথ্য গালিগালাজ করা হয় স্থানীয়দের। এরপরই স্থানীয়দের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে পৌরসভায় লিখিত অভিযোগ করা হয়। এই বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু জানান, যে কোনো পুকুর ভরাটের ক্ষেত্রে জিরো টলারেন্স। পুকুর ভরাটের খবর পেলেই থানায় ইনফর্ম করি। বি ব্লকের খবর পাওয়ার পরই পুলিশকে বলে কাজ বন্ধ করে দেওয়া হয়। পৌরসভায় লিখিতভাবে অভিযোগ করেছি যাতে যে মাটি পড়েছে সেটা যেন তুলে দেওয়া হয়। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আপনার ৭ নম্বর ওয়ার্ডে ডি ব্লক এবং বি ব্লকে দুটো জায়গায় ভর্তি হচ্ছে। এর আগে আপনি বলেছিলেন আমি বন্ধ করেছি, তারপরেও আবার ভর্তি করছে। প্রশাসন কোনো কিছু আপনার কথাই শুনছে না। বিষয়টা আমার কাছে যে কোনো পুকুর ভরাটের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম আমরাও ঠিক সেই রকম, ঠিক আছে। আমার ওয়ার্ডে পুকুর ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে আমি থানায় ইনফর্ম করি, প্রথমেই আমি থানাকে পাই। এটা যেরকম কালকে যেরকম বি ব্লক থেকে সকাল থেকে, কালকে যেহেতু পৌরসভা বন্ধ, এটা 2022 সালে একবার চেষ্টা করেছিল, তখন আমি গিয়ে পৌরসভার সবার সহযোগিতায়, থানার সহযোগিতায় তখন আমি বন্ধ করে দিয়েছি। কাজটা দীর্ঘদিন বন্ধ ছিল। আবার হঠাৎ করে কাল থেকে এটা শুরু হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছি। সেই মুহূর্তে আমার পৌরসভার যেহেতু বন্ধ, আমি কারোর সাথে যোগাযোগ করতে হয়নি। পুলিশকে দিয়ে আমি কাজটা বন্ধ করার চেষ্টা করছি, যেহেতু 4 ফুটের একটা রাস্তা, 4 থেকে 5 ফুটের রাস্তা একটা, ঠিক আছে। আজকে আমি পৌরসভাতেও কথা বললাম, ওইখানে যদি জেসিবি ঢোকার সুযোগ থাকতো তাহলে আমি জেসিবি দিয়ে ওটা তোলার ব্যবস্থা করতাম। পৌরসভাতেও আমি এখন বলে গেলাম, যেভাবে হোক আমরা ওইটাকে যাতে লিফটিং করতে পারি সেটা আমরা পৌরসভার কাছে আবেদন করেছি। এবারে পৌরসভা হয়তো নেক্সট বোর্ড মিটিংয়ে এটা নিয়ে উঠবে, ওই মাল আমরা তুলে দেবো। কিন্তু 20,000 লোকের বাস ওই জায়গায় একদম আরো বেশি ড্রেন, হাই ড্রেন ছিল। হাই ড্রেন মানে ওইখান থেকে আমার পুরো ওই যে ডি ব্লকের জলটা পুরো আমার ওই অঞ্চল দিয়ে বেরোয়। কারণ ওইটা যদি ভর্তি হয়ে যায় বিশাল মানে মানুষের পুরো জল যাবে। কাজেই এইটা কোনো মতেই যাতে হয়। আর পুকুর রয়েছে ওখানে, এখনো ঘাট রয়েছে, ঠিক আছে। পুকুরটা 21 সালে বিক্রি করে দিয়ে গেছে এপাড়ের এই একজন লোক, ঠিক আছে। সে রাজনৈতিক দলও আমাদের বিরুদ্ধে করতো, ঠিক আছে। সে বিক্রি করে দিয়ে গেছে। এখন বিক্রি করে দেওয়ার ফলে আমাদের উপর এখন চাপটা আসছে, যেহেতু আমাদের অঞ্চলের না, অন্য জায়গাতে একজন কিনেছে, ঠিক আছে। তারা কিনে এখন মাঝে মধ্যেই এরকম নাকি চেষ্টা করছে। রাত জেগে তো আমার ওখানে পাহারা দেওয়া সম্ভব না। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকেও আমার ওখানে ওই স্থানীয় লোকজন আমার কাছে এসেছিল। আমি বলছিলাম সর্বতভাবে এই পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা লড়াইটা করি। স্থানীয়রা যেটা বলছেন তারা পুকুর ভরাটের প্রতিবাদ করে, তাদের উপরে চড়াও হয়। হ্যাঁ, চড়াও হয়েছে। আমি তাদেরকে বলেছি সবসময়, তাদেরকেও আপনি স্থানীয়ভাবে জিজ্ঞাসা করতে পারেন, আমি সবসময় এর বিরুদ্ধে একদম আশ্বস্ত করে এসেছি এবং প্রশাসনিকভাবে যতটা যা সাহায্য করার। রাত জেগে যেহেতু আমাদের পক্ষে পাহারা দেওয়া সম্ভব না, কে এক ঝুড়ি করে এনে ফেলছে, ওখানে গাড়ি ঢুকে কিন্তু ফেলছেন। আর আমাদের চারিদিকে পাইপ পড়ছে, মনে হয় কোনো জায়গা থেকে মাটি নিয়ে সেই মাটিটা ফেলার চেষ্টা করছে। এটার জন্য আমরাও চেষ্টা করছি। প্রশাসনের পুলিশের সহযোগিতা সেভাবে পাই, আমরা নিশ্চয়ই সফল। আপনি যে পুলিশের কথা বলছেন, রবীন্দ্রনগর থানার যে বড়বাবু, তারই তো ঘনিষ্ঠ রাহুল, সেই আপনার এলাকায় মাটি মাফিয়া বলে পরিচিত হয়ে গেছে, জমি মাফিয়া। আমার সঙ্গে কে মাফিয়া হলো, আজকে সরকারের থেকে বড় কেউ নেই, ঠিক আছে। আমরা জানি যে আমাদের সরকারের মোটো হচ্ছে জিরো টলারেন্স পুকুর ভরাটের ক্ষেত্রে। আমরাও ঠিক সেই একই পথে এগিয়ে চলি। কেউ যদি ভেবে থাকে রাতের অন্ধকারে ওই এক গাড়ি আধ গাড়ি মাটি ফেলে ভরাট করে নেই, ভবিষ্যতে পৌরসভা আছে, এরকমও উদাহরণ আছে। আমরা মাটি ফেলেছে, মাটি তুলে দিয়েছি, ঠিক আছে। কাজে আমাদের পৌরসভা এ ব্যাপারে একদম জিরো টলারেন্স। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাউন্সিলরকেই এই নির্দেশ দেওয়া আছে। আমরা বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডে চেষ্টা করছি জলাশয়গুলোকে রক্ষা করার। আপনার পুরো নামটা দাদা? সব্যসাচী বসু, পৌরপিতা, মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড।
हम यहाँ 40 যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বলছি আপনি এখানে বসবাস করছেন কত বছর ধরে? 40 বছর 40 বছর। হ্যাঁ স্যার 40 বছর যখন এসেছিলেন এই যে সানবাঁধানো পুকুর দেখেছেন তখন হ্যাঁ। চান করেছিলেন? হ্যাঁ আমি ছোটবেলায় এখানে পুকুর ছিল, আমরা চান করেছি, খেলাধুলাও করেছি, আচ্ছা। বুঝতে পেরেছেন। এখানে পুরোটাই পুকুর ছিল, এখন ওদিক থেকে এই সময় এখন দেখছি মাটি ওখান থেকে ভরে ভরে সব বাস গিতে এখন সব এইদিকে করছে, পুকুরটা ভরাট করে আমাদের এই নর্দমা এখানে জাম করে আমাদের পুরো তো জলে ডুবে যাই। এবার নর্দমাটা বন্ধ হয়ে গেলে আমরা পুরোই ডুবে যাব। আমরা পৌরসভাতেও জানানো হয়েছে, আমাদের সর্বসাচীকে নাম, আমাদের কাউন্সিলর সর্বসাচী আছেন তাকেও জানিয়েছি, কিন্তু এটা দেখছি এখন কোনোটাই এরা হেলদোল নেই তার না, মানে। হেলডোল নেই, আমাদের কোনো রকম হেল্প করছে না। আমরা চাইছি কি এই পুকুরটা না বোঝানো হোক, নাহলে এই পরবর্তীকালে পুরো আমরা ডুবে যেতে পারি, আর বর্ষাকালে তখন আমরা আর কার কাছে যাব? যেটা বিষয় যে মহেশতলার একাধিক একটা বড় অংশে নিকাশি ব্যবস্থা একটা সমস্যা রয়েছে, বর্ষাকালে জলের তলায় থাকতে হয় আপনাদের, যেটা হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ এখানে দেখা যাচ্ছে দুটো পুকুরের মাঝখান দিয়ে ড্রেনের জলটা পাস হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে পুকুরটা যদি ভরাট হয়ে যায় আপনারা কতটা অসুবিধা হবে? অসুবিধা আর আমাদের মানে ঘর থেকে বেরোতে পারবো না। বেরোতে পারবে? ঘরের জল ইলেকট্রিক সিটি নিচনে ডাউনের দিকে আছে, মিটারগুলো আছে, সেখানে ঢুকে গেলে জল তো মিটার থেকে লাইন আমরা ঘরে ঢুকে যাবে, তো আমাদের অনেকজন মারা যেতেও পারে, বুঝতে? আতঙ্কের মধ্যে তখন তো একটা হ্যাঁ আতঙ্ক হয়ে যাবে, কেউ একটা বাচ্চারা তো বেশি বোঝানো যায় না, সেটা আগে কিছু ছুঁয়ে দিল করে আগে কারেন্টে মারা গেল, তখন আমরা কাদের কাছে যাব? বি ব্লকে কত লোক বাস করে বলে মনে হয় এমনি আনজাতে আপনার একটা আমাদের এই মানে পাড়াটায় যেরকম ধরুন হ্যাঁ 20,000। লোক বাস করে, হ্যাঁ সবাই তো এই পুকুরের উপরেই নির্ভরশীল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনার নামটা? সুনীল কুমার সাউ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।